উপর হামলা অতি জরুরি, এমনটাই বক্তব্য ন্যাটো প্রধানের। মধ্যপ্রাচ্যে কি তবে ভেঙে পড়ল শান্তির শেষ আশাটুকু? যে সমঝোতাকে ঘিরে যুদ্ধ থামার আশা তৈরি হয়েছিল সেটিকেই এবার কার্যত শেষ বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে জানিয়ে দিলেন তাদের সঙ্গে আর কোনো আলোচনাই নয়। এরই মধ্যে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা ছিল অত্যন্ত জরুরি। অন্যদিকে ইরানের অভিযোগ যুদ্ধবিরতি ভেঙেছে যুক্তরাষ্ট্রই, আর তার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি। তাহলে কি কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল? আর মধ্যপ্রাচ্য কি এখন আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি একের পর এক আক্রমণাত্মক বক্তব্য ও সামরিক হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে করা সমঝোতা স্মারক এখন কার্যত শেষ। তার ভাষায়, ইরানের নেতারা প্রতিশ্রুতি রক্ষা করেননি, তাই তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার আর কোনো ইচ্ছে নেই। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। কূটনৈতিক আলোচনায় এগুনোর পরিবর্তে উভয় পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ফলে শান্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা ছিল অবশ্যই প্রয়োজনীয়। পশ্চিমা জোটের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপে ন্যাটোর সমর্থন রয়েছে। তবে ইরান সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রই প্রথমে সমঝোতা ভেঙেছে। তাদের দাবি, দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বিমান হামলা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন। তেহরানের ভাষায়, শান্তির প্রতিশ্রুতি দিয়ে পরে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। একই সঙ্গে একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। শুধু তাই নয়, ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, বাহরাইনের ইসা এয়ারবেসে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে এবং সেগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যদিও এসব দাবির সত্যতা এখনো পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা যদি ভেঙে যায়, তাহলে শুরু হতে পারে তৃতীয় দফার যুদ্ধ। আর সেই যুদ্ধ শুধু আগের সংঘাতের পুনরাবৃত্তি হবে না, বরং হতে পারে আরও দীর্ঘ, আরও বিধ্বংসী। এমনটাই দাবি করেছেন তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো যদি বাস্তবায়ন না হয়, কিংবা কোনো পক্ষ যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অধ্যাপক খোশচেশম বলেন, সম্ভাব্য সেই সংঘাত হবে তৃতীয় দফার যুদ্ধ, আর সেটি আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে পারে। তার ভাষায়, এবার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।